শীতকালে যাত্রাপালা, 1 টাকার সৌরভ ছক্কা মেরেছে, সব জায়গা থেকে উনি কুড়িয়ে নিয়ে নেবেন। ওকে দেখলে ক্রিকেট খেলার কথা মনে পড়ে যায়, গাটা কেন রিদি করে সৌরভ, যেখানে যেন হাত দেবে ধর্ম ধ্বংস হয়ে যায়। এখানে হাত দেবে ধরবে, এই খড়ে হাত দিয়ে দেবে, খড় চলে যাবে। আমরা দেখেছিলাম যে সৌরভ গাঙ্গুলি তাকে 1 টাকায় জমি লিখে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এবার সেই জমি একেবারে নিলামে উঠেছে। হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে জমির দাম ঠিক করা হবে, নিলামে যদি সৌরভ গঙ্গোপাধ্যায় অংশগ্রহণ করেন তবেই তিনি জমি পাবেন। 1 টাকার সৌরভ, শীতকালে যাত্রাপালা, 1 টাকার সৌরভ, তাহলে জমি চাইছে না ওনাকে। অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত। আমি বুঝতে পারি না, একজন ধরুন ভালো ফুটবল খেলে, একজন ভালো ক্রিকেট খেলে, তাকে সব 1 টাকা দিয়ে দেবে? তো টাকা পয়সার ব্যাপার, দেবে কেন? ওটা কার টাকা দিচ্ছে? মাননীয় দিয়েছিল কেন? প্রশ্ন, দুজনের মধ্যে একজন ঠিক একজন বেঠিক। মাননীয়া ওনাকে 1 টাকা দিতে চেয়েছিল, মামলা হয়েছে, বাতিল হয়েছে। তাহলে মাননীয়া যেটা দিতে চেয়েছেন আইনত সেটা বেআইনি, তাই তো? তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এই বেআইনি কাজটা করলেন কেন? আমি বিস্মিত এবং আমি আনন্দিত বটে। তাহলে উনি 1 টাকা নিয়ে খুব গর্বিত ছিলেন। উনি অশোক ভট্টাচার্য থেকে নিয়েছিলেন, উনি সুভাষ চক্রবর্তী থেকে নিয়েছিলেন, উনি জয় শাহ অমিত শাহ থেকে নিয়েছিলেন। চক্রবর্তীর প্রসঙ্গ যখন উঠলো তখন আরো একটি কথা জিজ্ঞেস করবো যে আমরা দেখেছিলাম বাম আমলেও কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় স্কুল করবেন বলে, কোচিং সেন্টার করবেন বলে জমি নিয়েছিলেন, সেই স্কুল কিন্তু এখনো পর্যন্ত হয়নি, আবার জমি নিচ্ছেন। না, বঙ্গবাসী আজব, বুঝতে পারি না ঠিক। উনি শুধু নিয়েই যাচ্ছেন, পরে দেখলেন যে সব নেওয়া কমপ্লিট, বাম আমলে বামের থেকে আকণ্ঠ নেওয়া হয়ে গেছে, কাজ হয়নি। তারপরে জয় শাহর কাছ থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দায়িত্বটা নিয়ে নিলেন। জয় শাহ কি ভালো দেখতে না? অমিত শাহর ছেলে জয় শাহ কি ভালো দেখতে। তখন বিজেপিকে কি মিষ্টি লাগছিল। তখন ওনার নাইট রাইডার্সের ওনার মালিক ছিল কে? মালিক ছিল সৌরভ না শাহরুখ খান। পরে দিদি ওনাকে নিলেন, জয় শাহর প্রতি মোহ ওনার ভঙ্গ হলো। এবার মাননীয়াকে ছেড়ে দেবেন নাকি? তার থেকে নেবেন না? ছক্কা মেরেছে, সব জায়গা থেকে উনি কুড়িয়ে নিয়ে নেবেন। মানুষের লোভ তো বেড়ে যাচ্ছে। না আমি থামুন বলতে দিন। তারপরে দেখলেন যে মাননীয়ার কাছে গেলে আমার লাভ, অঙ্ক কষলেন যে কোথায় গেলে লাভ আছে, মাননীয়ার কাছে গেলে লাভ আছে। তখন মাননীয়ার কাছে গেলেন, আবার গুরুকে ছাড়িয়ে গেলেন যে আমাদের শাহরুখ খানকে সরিয়ে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া হলো। মানে কর্মী ছিল নাইট রাইডার্সের, উনি ছিল এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি হয়ে গেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আচ্ছা বস সে বাদ গেল, বসকে মোল্লাতে খুশি করার জন্য নেওয়া ছিল। এরপরে মাননীয়তে কি নেবে না সব নিয়ে নেবে, অর্থাৎ বাংলায় যা কিছু সব নিয়ে করে ছক্কা মেরেছে। ওই খেলাটাকে আমি উপেক্ষা করে, শুধু ওকে না, ওকে দেখলে ক্রিকেট খেলার কথা মনে পড়ে যায়, গাটা কেন রিদি করে। শুধু ওখানে উনি নেননি, তারপরে ওই চালের অ্যাড দেয় না, লাল বাবা স্টিলের অ্যাড দেয়, একদম ভাঙবে না। তাহলে আমি ওই চালটা খাইনি, জানেন তো, লাল বাবাটা আগে নিতাম। যখন থেকে সৌরভ গাঙ্গুলি অ্যাড দেওয়া শুরু করেছে, আমার মনে হয় সৌরভ ভালো বলে কোনটা খারাপ। তারপর টিএমটি বার আছে না, ওইটা আগে কেনার কথা ভাবতাম। যখন দেখলাম সৌরভ ওটাকে অ্যাড দিচ্ছে, তার খারাপ, মানে মিলাবট ছাড়া কোনো অ্যাড হতে পারে না। কলকাতাতে এই মুহূর্তে একাধিক কমপ্লেক্স আছে, সেখানে সৌরভ বলেছিল আমি গ্যারান্টি দিই, সেই কমপ্লেক্সের টাকা নিয়ে যে কমপ্লেক্স কমপ্লিটই হবে, ঠান্ডাকাটি হচ্ছে নিউটনে ভর্তি। আমাদের কলকাতার পাশে পাঠানো কথা থাইল্যান্ড, সেখানে বলেছিল যে বিশ্বস্ত প্রতিষ্ঠান, বিশ্বস্ত প্রমোটার আপনার কিনুন। আমি বলছি মুখ্য প্রচার কত কোটি টাকা পেয়ে যাই, প্রায় 5,000 আরো বেশি ওখানকার আবাসিকে জলে বসে ফ্ল্যাট যে 20 লাখে বিক্রি করতে হচ্ছে 10 লাখ। 10 বছর পর হলো কি 20 লাখ 20 লাখ হবে।
হয়ে গেল দরকার পুজো হচ্ছে পুজো যেখানে যেখানে হাত তুলে ধরবে হাত তুলে ধরবে ঘরে হাত ঘর ধরবে উনি তারপর বললেন ও ভুলে গেছি শুধু যে আপনারা কিনবেন তা না, আমি ওখানে আমার সৌরভ ক্রিকেট কোচিং ক্লাব আর একাডেমি করবো, আপনার সন্তানরা ওখানে ক্রিকেট শিখবে, আমি শেখাবো, কথা দিলাম। তিনি কয়েক একর জমিও নিলেন, মানে কয়েক একর কয়েক বিঘা জমিও নিলেন ওই দাবড়িয়ালের কাছ থেকে, সুমিত দাবড়িয়াল প্রমোটার, সে পালিয়ে গেছে, সে নিজেকে দেউলিয়া বলে পালিয়ে গেছে। পুরো অনাথ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাঙালি আমাকে শ্রদ্ধা করেছিস করে দিয়েছে বস, হয়ে গেছে বস। তিনি নিজেরা দায়িত্ব নিয়েছিলেন যে আমি ওখানে ক্রিকেট কোচিং একাডেমি ওটা করতে পারতো। হাইল্যান্ড গ্রিনে যান, বাটানগর ওর জায়গাটা ঘেরা আছে, গিয়ে দেখুন ওখানে মদের ট্রেক হয়েছে, মানে ফাঁকা, লোকেরা মদ তাড়ি খায়, গাঁজা খায়, রেপটে হয় কিনা বলতে পারবো, ফাঁকা জায়গাতে রেপ হতে হবে। কি মজা, দায়িত্ব সহকারে নারী হচ্ছে আর মদ তাড়ি হচ্ছে, ওরা লজ্জাও লাগে না। 137 জন হাইল্যান্ডবাসী মহেশতলা থানায় ডায়েরি করেছে, তাও 50% এখন তাকে শ্রদ্ধা করে, 50% চটকে গেছে। আমি প্রথম বলেছিলাম চটকে গেছে। এই 50% পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে আমি খুব চিন্তিত।